পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং তোমাদের যাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি আছে, তাদের জন্য আমরা এই ভিডিওতে পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে থার্ড চ্যাপ্টার, ইতিহাস থার্ড চ্যাপ্টার আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, সেই চ্যাপ্টারের পার্ট 1-এ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিলেবাস দিয়েছে এবং যে নাম্বার ডিভিশন দিয়েছে, তাতে প্রথম 3টে চ্যাপ্টার মিলিয়ে 20 নাম্বার আছে। অর্থাৎ আবার বলছি 3টে চ্যাপ্টার মিলিয়ে 20 নাম্বার আছে। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার বা তৃতীয় চ্যাপ্টারে কত আছে সেটা কিন্তু পরিষ্কার করে বলেনি। অর্থাৎ 3টে চ্যাপ্টারে যোগ করে 20 নাম্বার আছে। মোটামুটি 6-7 করে আসবে, 6-7 এই টাইপের, এরকম হবে না একটাতে 2 আসবে, একটাতে 12 আসবে। যাই হোক, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই চ্যাপ্টারটা আমরা ফার্স্ট পার্টটা আজকে দিচ্ছি, কারণ তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে স্কুলের সদ্য শিক্ষক শিক্ষিকাগণ বলেছেন, ছায়া প্রকাশনী বলো, রায়মার্টিন বলো, নবভারতী বলো, সাঁতরা বলো, প্রত্যেকটা বই খুব ভালো। কিন্তু যেহেতু অবজেক্টিভ বা এমসিকিউর উপর প্রশ্ন হবে, একটা বই কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা বা ডিটেলসে আলোচনা করতে গিয়ে কিন্তু অনেক অবজেক্টিভ বেশি চলে এসছে। কাজেই তোমাদের যদি বলা হয় 30টা করো, 40টা করো, 100 কমন পাবেই, আমার মনে হয় না এটা ঠিক। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার সাথে জড়িত থেকে যে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে, তাতে বলতে পারা যায় না যে এমসিকিউ বা অবজেক্টিভ 30-40টা করলে একটা চ্যাপ্টারে পাওয়া যায়। আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই বলো না কেন বা গ্র্যাজুয়েশনে যাই বলো না কেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে, কাজেই তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। সস্তায় বা কিছুতে তোমরা ভুলে যেও না, আখেরই তোমাদেরই ক্ষতি হবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি এই তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠনের অবজেক্টিভটা। দেখো, যেগুলো তোমরা জানো যে স্টার দেওয়াগুলো খুব ভালো করে পড়বে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে প্রশ্ন থাকবে তার মধ্যে 50% 40 নম্বরে পরীক্ষা দিতে হবে। তোমরা জানো লেখা পরীক্ষা 40 আর 10 নম্বর প্রজেক্ট, টোটাল 50 নম্বর পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার মিলে দুটোতেই। কাজেই থার্ড সেমিস্টারে যে 40 নম্বর পরীক্ষা দেবে তার মধ্যে 50% হবে খুব সোজা কোশ্চেন, অর্থাৎ 20 নম্বরের খুব সিম্পল কোশ্চেন থাকবে। 30% থাকবে সোজাই, অতটা সোজা না, অর্থাৎ 12 নাম্বার। এই 20 যোগ 12 এই 32 নাম্বার যেগুলো আমরা স্টার দেওয়া আছে সেগুলো এর মধ্যে পড়ে যাবে। কাজে এই স্টার দেওয়াগুলো যদি পড়ো, আশা করি যে 32 নাম্বার, আমি কিন্তু কনফার্ম বলছি না, বলছি আশা করি, দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই 32 আশা করি অনেকটাই কমন পাবে। এছাড়া যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও যদি পড়ো তাহলে কিন্তু কমনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এই 6 নম্বরের কোশ্চেনটা দেখো, বিজয়নগর রাজ্যের 4টে রাজবংশ ছিল। 4টে রাজবংশ দেখো, সঙ্গম বংশ, নিচে সাল দেওয়া আছে, শালুক বংশ, তুলব বংশ, আরবিডু বংশ। শলভ বংশের প্রতিষ্ঠাতা, সঙ্গম বংশের প্রতিষ্ঠাতাকে দেখো হরিহর বৃক্ষ, শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায় এবং শেষ রাজা দ্বিতীয় বিরূপাক্ষ। এইভাবে 4টা করে দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অনেক সময় যদি আসে বিজয়নগর সাম্রাজ্যের শেষ সম্রাটকে দেখবে তৃতীয় শ্রীরঙ্গ। কাজে এই 4টা কিন্তু মনে রাখবে, এই 4টের থেকে কিন্তু এরকমভাবে কোশ্চেন আসতেই পারে। পরের প্রশ্নটা দেখো, 7 নম্বর, তুলব বংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল। 8 নম্বর, কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পূর্বে নিজের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন অচ্যুত রায়কে। 9 নম্বরটা দেখো, স্টার দেওয়া আছে, 1665 সালে বানাইটি বা তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগর ও গোলকুন্ডার মধ্যে। 10এরটা দেখো, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের ক্লাস 11-12-এর জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট দিই এবং সাজেশান দিই এবং বুঝিয়ে দিই। যে নোটগুলো দিই, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে যেরকম বুঝিয়ে দিয়েছি তোমরা দেখেছো, বা যে সাজেশান দিয়েছিস তাতে কি পরিমাণ কমন এসেছে। যদি তোমাদের দরকার মনে হয় বা চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কাজে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত তোমাদের যে দরকার, যে 4টে সাবজেক্ট হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, এর আমরা বিস্তৃত আলোচনা করব। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছে আমাদের কাছে, ইতিহাসের ইতিমধ্যে 6টা পেপার চলে এসছে, কিন্তু আমরা একটু শেষ না করে সেটা দিতে চাই না।
তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, তোমরা খেই হারিয়ে ফেলবে। কাজেই আমরা আরেকটু কমপ্লিট করে নিই, তাহলে তারপরে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন দিয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তৃত আলোচনা করব। বিস্তৃত আলোচনা বলছি সেটা সমাধানই করে দেবো আর কি। তোমরা যদি এগুলো পড়ে যাও তাহলে কিন্তু আশা করি অবশ্যই ভালো নাম্বার পাবে, কারণ উচ্চ মাধ্যমিক থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যে উচ্চ মাধ্যমিক হবে, এই উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 11-এর যা হয়েছে ভালো মন্দ মাঝারি যাই হোক না কেন ওটা বাদ দাও, কারণ ওটা কিন্তু আর কাজে লাগবে না। এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে, যার পরিপ্রেক্ষিতে তোমরা পরবর্তীকালে কি অনার্স নেবে বা পাস নেবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই পড়ার বিষয় চ্যানেলটা আমি পরিচালনা করলেও আমার মতো আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এছাড়া 2 জন কেরিয়ার কাউন্সিলর আছে যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, তার প্রায় 29 বছরের অভিজ্ঞতা। কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী নিয়ে পড়তে চাও বা কী করলে ভালো হয় বা কোথায় ভালো হয় এই সম্পর্কে তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের জানিও। আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব বললাম, কিন্তু আশা করি অবশ্যই করতে পারবো, কারণ তার যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার থেকে সেটা কিন্তু বলাই যায়। কাজেই তোমরা এগুলো ভালো করে পড়ো, কারণ এগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। আবার বলছি, আমরা এই 3য় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এর পার্ট 1টা দিলাম, এর মধ্যে আমরা পার্ট 2 বা পুরোটাই কমপ্লিট করে দেবো আস্তে আস্তে। আমরা এই কথা বলতে পারবো না যে এই চ্যাপ্টার থেকে 30টা বা 40টা কোশ্চেন পড়ে যাও তুমি কিন্তু কমন পাবে, কারণ একটা জিনিস চটকদারিতে কাজ হয় না, আর চটক লাগলেও আতপে কিন্তু সেটা ভালো হয় না। কাজেই পরীক্ষাটা তুমি দেবে, ভালো করে না পড়ে গেলে তোমারই কিন্তু ক্ষতি হবে। বিগত বছর এরকম বেশ কিছু দেখেছি যে এই চ্যাপ্টার থেকে 30টা 40টা পড়ে যাও অবশ্যই কমন পাবে, কিন্তু পরীক্ষার হলে শিক্ষার্থীরা পরবর্তীকালে কিন্তু তারা বলেছে যে কিন্তু স্যার কমন পাইনি। কাজেই যে বলেছে বা যারা বলেছেন সেটা সম্পূর্ণ তাদের দায়িত্ব, পরীক্ষাটা কিন্তু তারই খারাপ হয়েছে যারা পরীক্ষা দিয়েছে। কাজেই সস্তা অ্যাডভার্টাইজে সস্তায় কথায় ভিজো না। ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনা অবশ্যই করতে হবে, ফাঁকি দিয়ে ভালো রেজাল্ট করা যায় না। তাহলে যদি ফাঁকি দিয়ে যদি 30টা 40টা অবজেক্টিভ পড়ে যদি একটা চ্যাপ্টার হয়ে যায় যা বোর্ড প্রশ্ন করবে, এটা মাথায় রাখবে, বোর্ড প্রশ্ন করবে, তাহলে কিন্তু সরকারি চাকরি সবাই পেয়ে যায়। WBCS বলো, SSC বলো, মিসেলিনিয়াস বলো, IAS বলো, যাই বলো না কেন, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা সবাই পেয়ে যায়, কিন্তু আদপে কিন্তু তা হয় না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু উচ্চ মাধ্যমিকের জন্য সারা জীবন সুন্দর সুখে সুস্থভাবে আনন্দ কাটো, এটাই আমরা পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি।